গির ন্যাশনাল ফরেস্টে যাওয়ার মেন এন্ট্রান্স সামনে আসছে। এটা সেই মেন এন্ট্রান্স গেট। এশিয়াটিক লায়ন গির ন্যাশনাল ফরেস্টের দেবালিয়া পার্কের এই জঙ্গলে আমি প্রার্থনা করি আমি যেন শিকার না হয়ে যায় আজকে। এ যেন মনে হয় আফ্রিকার মাসাই মারা সাফারি, ভারতের একমাত্র ফরেস্ট যেখানে এশিয়াটিক লায়ন দেখতে পাওয়া যায়। বালিশ বানিয়ে শুয়ে রয়েছে আর আরেকটা পাশেই রয়েছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে পশুরাজ। বাবা খাওয়া দাওয়া করবেন, একটা অন্য জগতে একটা দারুণ অ্যাডভেঞ্চার হবে গাইস। তো একে নীল গাই বলা হয়, দেখতে পাচ্ছেন ওই। আর বলি আমি সামনে সিট পেয়েছি আর উইন্ডো সিট, দেখুন উইন্ডো। অটো সাফারিটা বেশ ভালোই চলছে। গির ন্যাশনাল ফরেস্টে যাওয়ার মেন এন্ট্রান্স সামনে আসছে, সেই দেখুন সামনে এখানে গির ন্যাশনাল ফরেস্টে যাওয়ার মেন এন্ট্রান্স। এখান থেকে এক্সিটও বলা যায় যে এখান থেকে বাইরে আসতে পারবে, কিন্তু এটাই হচ্ছে সেই আসল জায়গা যেখান দিয়ে গির ন্যাশনাল ফরেস্টে আপনারা যেতে পারবেন, যেখান থেকে আপনারা জিপ সাফারি নিতে পারবেন, যেটাকে আপনাকে অনলাইনে বুকিং করতে হবে। কস্ট হচ্ছে 6000 রুপিস। একটা জিপের ভিতরে 6 জন থাকতে পারে। 6000 রুপিস পার পার্সন পড়বে। ওরা প্রায় 3 থেকে 4 ঘন্টা, মর্নিংও আছে, আফটারনুনও আছে, ইভিনিংও আছে, জিপে করে আপনাদের নিয়ে যাবে ফরেস্টে করবে। কিন্তু এটা গ্যারেন্টি নেই যে লায়ন আপনারা দেখতে পাবেন। লায়ন যদি দেখার হয় আপনাদেরকে চিড়িয়াখানাতে গিয়ে দেখতে হবে, কিন্তু এটা আশা রাখলে হবে না যে আমি সাফারি করছি মানে লায়ন অবশ্যই দেখতে পারবো না, এটা কোনো ব্যাপার না। আমি ভাবছি আমি অটোতে যাচ্ছি তো, ঠিক আছে, আমার সাথে আরো দুজন দাদা আছে, কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে পশুরাজ একটা হিংস্র রূপ নিয়ে, ভাবা যায় জাস্ট। আর এই জায়গাটা ঠিক আছে রিস্কি রাস্তা, কারণ এটা হচ্ছে মেন ফরেস্ট এরিয়া। এই 5 কিলোমিটার মেন ফরেস্ট এরিয়া দেবালিয়া পার্ক যাওয়ার জন্য। এর আশেপাশেই গড়ে উঠেছে অনেক রিসর্ট, যেখান থেকে জিপ ছাড়ে। তো আগে বুক করে নিতে হয়, তারপরে এখান থেকে জিপ ছাড়ে, কিন্তু এটা খুবই ভয়ঙ্কর জঙ্গল। কে জানে এখানে যে মোষগুলো আছে তাদের যদি আজকের শেষ দিন হয় কে জানে। কেউ জানে না, কেউ বলতে পারবে না কি হবে। ভারতের একমাত্র ফরেস্ট যেখানে এশিয়াটিক লায়ন দেখতে পাওয়া যায়, এই সেই গির ন্যাশনাল ফরেস্ট। শুধু এশিয়াটিক লায়ন না, এখানে আরো অনেক পশু দেখতে পাওয়া যায়। পশুরাজ সিংহ। আমি শুনেছি যে জুনাগড়ের জঙ্গলে 70খানা মেল লায়ন আছে। 70খানা মেল লায়ন জুনাগড়ের জঙ্গলে আছে। আর বাকি যে লায়নগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেবালিয়া পার্কে রয়েছে, তাদেরকে খেতে দেওয়া হয়। কিন্তু যে লায়নদের খেতে দেওয়া হয় না তারা এই ফরেস্টের মধ্যে নিজেদের শিকার নিজেরা করে নেয়। আমি প্রার্থনা করি আমি যেন শিকার না হয়ে যায় আজকের দিনে। জিপ নয়, কিন্তু অটো সাফারি তো হয়েই যাচ্ছে। তাই এখানে চিতাও দেখতে পাওয়া যায়, নীল হরিণও দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। দেখুন, ওয়েলকাম জিআইজে দেওয়ালিয়া। এই দেওয়ালিয়া কাছাকাছি, প্রায় দেওয়ালিয়ার কাছাকাছি চলে এসেছি। আর সামনেই আছে দেওয়ালিয়া, দেখা যাক। যা ঝাঁকানি হচ্ছে আমার তো খাবার হজম হয়ে যাবে। অটো সাফারিটা বেশ ভালোই চলছে, মজায় আছি। আর এখানে কিছু কথা শিখেছি, তাই যদি বলতে হবে কাউকে কেমন আছেন, কেমছো, আর যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, তাহলে আমি বলবো মাজামা। তাই কেমছো মাজামা দুটো গুজরাটি আমি শিখে ফেলেছি, আপনারাও শিখে ফেলবেন গুজরাটে আসার আগে। তাই প্রথমে দুপুরের লাঞ্চটা করে নেই আর তারপরে দেওয়ালিয়া পার্কে যাব। এখন
2টো বাজে, এখনও আধা ঘন্টা মতন দেরি আছে। দেওয়ালিয়া পার্ক আবার 2:30 থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, এর মধ্যে লাঞ্চ হয়ে যাবে। আমি একটা রেস্টুরেন্টে এসেছি, কিছু এই রকম রেস্টুরেন্ট আছে, আর রুটি ভাত এগুলো পাওয়া যাবে। আর আমি শুনলাম যে রুটি ভাত যত খুশি তত খাও, ঠিক আছে, 150 টাকা করে প্লেট, যত খুশি তত খাও। তো দুপুরের খাবার নিয়ে নিয়েছি, এখানে যত খুশি তত খাও। আর খাবারে আছে, ওটাকে বেগুনের ভর্তা বলে, আর এটাকে কি বলে জানি না, ঝুড়ি ভাজা টমেটো দিয়ে সবজি, আর ওটা দই দিয়ে কিছু বানিয়েছে, পেঁয়াজ, পাঁপড়, রুটি, ভাত আসবে আর ডাল দেবে। জানি না এই দুটো সবজি খেয়ে বেঁচে থাকতে পারবো কিনা। তাই খেয়ে দিয়ে আমি এখন চলে এসেছি দেওয়ালিয়া পার্ক। আমার পিছনে রয়েছে দেওয়ালিয়া পার্ক, তাই যাওয়া যাক দেওয়ালিয়া পার্কে। আর এখন আজকের ওয়েদারটা খুব ভালো, দেখতে পাচ্ছেন যে আজ সকালে কিন্তু অনেক গরম ছিল, 26 ডিগ্রি 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু এখন তাপমাত্রা খুবই আরামদায়ক। আর আজকের তাপমাত্রা সাফারি করতে খুবই ভালো লাগবে। খাওয়া দাওয়া হয়ে গেছে পেট ভর্তি, 150 টাকা পেট চুক্তি, রুটি ভাত বেগুন ভর্তা থেকে সব কিছু জিনিস ছিল, ডাল টাল সব কিছু ছিল, ভালো খাওয়া দাওয়া হয়েছে। এখন আরামসে ঘুরে দেখা যাক, চলুন দেওয়ালিয়া পার্কে যাব। সেখানে কোথায় টিকিট কাউন্টার আছে, কত টাকা, কিভাবে আপনারা যাবেন, কি কি করবেন, সব কিছু আপনাদেরকে জানাবো। আমার সাথে আপনারা থাকুন। আমি এখন চলে এসেছি টিকিট কাউন্টার, দেখতেই পাচ্ছেন আমার পিছনে সেই যে টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টারে লাইন দিয়ে টিকিট নিতে হবে। আর এই টিকিটের মূল্য হচ্ছে 150 টাকা। 150 টাকা দিয়ে এই যে রাস্তাটা, আমার পিছনে যে রাস্তাটা, সোজা চলে যাবেন। সোজা রাস্তাটা চলে যাওয়ার পরে আপনারা বাঁদিকে দেখতে পারবেন, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, এখানে দেখুন কিছু বাস দাঁড়িয়ে রয়েছে। তো এই বাসে করে যেতে হবে, টিকিটের ওপরেই লেখা থাকবে বাসের নাম্বার, বাসের নাম্বার যা থাকবে সেই বাসে গিয়ে বসে পড়তে হবে। তাহলে যাই, টিকিট কাটা যাক। দেওয়ালিয়া পার্কে সেটা টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারের লাইন। আর আমি দেখাচ্ছি চার্ট, এ দেখুন চার্ট, আর এই চার্টে স্পষ্ট লেখা রয়েছে যে পার পার্সন 150 টাকা করে, দেখতে পাচ্ছেন। তো আমি টিকিট পেয়ে গেছি, এই যে টিকিটের মূল্য নিল 150 টাকা। আর সামনে বাস দাঁড়িয়ে রয়েছে, আমি তাদের কাছে রিকোয়েস্ট করেছি উইন্ডো সিট দেওয়ার জন্য, কিন্তু আমি জানি না উইন্ডো সিট দিয়েছে কি না। সেখানে দেখুন একটা বাস চলে গেল, আর এখানে একটা বাস দাঁড়িয়ে রয়েছে 676, এটা হচ্ছে আমার বাসের নাম্বার 676। বন্ধুরা গেস করুন কি হয়েছে, আমি সামনে সিট পেয়েছি, আর উইন্ডো সিট, এ দেখুন উইন্ডো, আর এটা সামনেও ড্রাইভারের সিট। আমার সামনে এ কি বড় ভিউ, আর এই ড্রাইভার দাদাও সাথে আছে। তো এই সাফারি আজকে জমে যাবে, খুব সুন্দর সাফারি আজকে হবে, কারণ এটা উইন্ডো সিট, আর খুব মজা করব। চলুন পুরো সাফারিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা প্রায় 20 থেকে 25 মিনিটের একটা সাফারি হবে। জঙ্গল এরিয়া কিভাবে পরিষ্কার করা হয়েছে, শুকনো হয়ে গিয়েছে, যে ঘাসগুলো শুকনো হয়ে গিয়েছে সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, কারণ পোড়া জায়গায় নতুন করে সবুজ ঘাস তোলা সম্ভব। আর তাহলে খুব ভালো এই যে এই জায়গাটা দেখতে লাগবে, দেখুন ঘাস পুড়িয়ে দিয়েছে। একটা দারুণ অ্যাডভেঞ্চার হবে গাইস, খুব দারুণ অ্যাডভেঞ্চার হবে। তো আমি গির ন্যাশনাল ফরেস্টের দেভালিয়া পার্কের এই বাস সাফারি নিয়েছি, আর আমার সিট পড়েছে অনেক সামনে, খুব লাকি। আমি রিকোয়েস্ট করেছিলাম আর তারা আমার রিকোয়েস্ট রেখেছে, তা আমি খুব খুশি, থ্যাঙ্কস গড। আজকে যখন আমি সকালে বেরিয়েছিলাম, আমার যখন গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, তখন আমি চিন্তা করছি আমার সাথে কি এমন অঘটন মতন হলো। আর আমি খুব মন খারাপ ছিল, কিন্তু যা কিছু হয় ভালোর জন্যই হয়। কারণ যেটা সকালের সাফারি 11টার মধ্যে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারিনি, সেই জায়গায় আমি দুপুরের সাফারিতে এসেছি। আর সামনে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ময়ূর, আমি জুম করে দেখাবো, এই দেখুন ময়ূর আর হরিণ, ময়ূর আছে আর হরিণও সেখানে আছে, দেখতে পাচ্ছেন আপনারা।
এটা স্পটেড ডিয়ার। যে পশুরাজের দর্শন করতে আমি এসেছি, সে পশুরাজের দর্শন এখনো পাওয়া যায়নি। দেখা যাক কবে পাওয়া যাবে। তবে ওই রাস্তায় না গিয়ে এ একটা অন্য রাস্তায় গেল, এই রাস্তাতে গিয়ে হয়তো ওই রাস্তা দিয়ে ঘুরে আসা যায়। সিংহরা মনে হয় এইরকম পরিবেশেই থাকতে বেশি পছন্দ করে, বুঝলেন তো? তাই জন্য পরিবেশটা এইরকম, মানে কোনো কিছু নেই দেখুন, সব কিছু সব পুড়িয়ে দিয়েছে, পোড়া, কোনো গাছে ফল নেই। এ যেন মনে হয় আফ্রিকার মাসাই মারা সাফারিতে চলে এসেছে, আফ্রিকার মাসাই মারা সাফারির মতো। দেখুন গাছগুলো এরকম, গাছগুলোর কিছু পাতা আছে তাও উপরে, আর সব কিছু শুকিয়ে গেছে, আর শুকনো জায়গা আবার পুড়িয়েও দিয়েছে। এ একটা অদ্ভুত ব্যাপার। দেখুন কিছু স্পটের ডিয়ার দেখা যাচ্ছে, কিন্তু এখনো পশুরাজের দেখা পাওয়া যায়নি। পশুরাজ কোথায় আছে? স্পটের ডিয়ারই তো দেখা যাচ্ছে। ময়ূরের ডাক শুনতে পাচ্ছেন? ময়ূর কিন্তু ডাকছে। এখানে কিছু বাস থেমে গেছে, কারণ কিছু তো একটা ব্যাপার আছে। দেখা যাক তারা কি দেখতে পেয়েছে। দূরেও স্পটের ডিয়ারই দেখা যাচ্ছে। পশুরাজ কোথায় আছে? আছে তো নিশ্চয়ই কোথাও, কোথাও বিশ্রাম নিচ্ছে। আমি দেওয়ালিয়া পার্কে এসেছিলাম কারণ হচ্ছে এখানে নিশ্চয়ই সিংহ দেখা যাবে, নিশ্চয়ই। তো দেখা যাক। ওই দেখুন ময়ূর, দূরে স্পটেড ডিয়ার দাঁড়িয়ে আছে। এখানে সব বাসগুলো কেন দাঁড়িয়ে রয়েছে দেখুন, সব বাসগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। হয়তো এখানে কিছু দেখা গিয়েছে, কিন্তু কি দেখা গেছে আমি তো এখনো কিছু দেখতে পাইনি। সিংহ কি তাহলে এখানেই আছে? পশুরাজ কি তাহলে এখানেই আছে? না, জুম করে দেখা যাক। তেমন তো কিছুই দেখা যাচ্ছে না। তাই চিড়িয়াখানায় আপনারা লায়ন দেখতে পান আর না পান, কিন্তু অবশ্যই দেওয়ালিয়া পার্কে যদি আপনারা আসেন তাহলে আপনারা লায়ন দেখতে পারবেন। এশিয়াটিক লায়ন গির ন্যাশনাল ফরেস্টের দেওয়ালিয়া পার্কের এই জঙ্গলে। তাদেরকে টাটা বাই বাই করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সোজা রাস্তা আছে আর বাঁ দিকে, তাই বাস মনে হয় বাঁ দিকে ঘুরবে। আর হ্যাঁ, বাস बां दिके रास्ताতেই ঘুরছে। इसको क्या कहते हैं? নীলগাই। তো इसको নীলগাই, তো একে নীলগাই বলা হয়। দেখতে পাচ্ছেন নীলগাই। এই যে এখানে সেই যে বসে আছে, সেখানে আর একটা বাবু দাঁড়িয়ে আছে, সেখানে বসে আছে। তারা এই মাঠে টহল দিচ্ছে, নীলগাই। বাসের সামনে বসে এই সুন্দর সাফারি আর সুন্দর দৃশ্য ভাবা যায় খাওয়া দাওয়ার পর। এ একটা অদ্ভুত আনন্দ, একটা অন্য জগতে চলে এসেছি। এই দেখুন লেপার্ড, চিতাবাঘ, দেখতে পাচ্ছেন চিতাবাঘ। চিতাবাঘকে সংরক্ষণ করা হয়েছে এইরকম একটা ঘেরাও জায়গায়, যাতে চিতাবাঘ লাফিয়ে উঠে পালাতে না পারে। চিতাবাঘ সেখানে রয়েছে। আর বড় বড় বিড়ালদের কখনো একে অপরের সাথে মেল খায় না, তাই যদি একে রেখে দেওয়া হতো সিংহের সাথে নিশ্চয়ই ঝগড়া বাঁধবে, তাই চিতাবাঘকে সেখানে রেখে দেওয়া হয়েছে। নিচেও আছে এইরকম গর্তে ওরা থাকে, এরকম একটা জায়গায়। দেখতে পাচ্ছেন এখানে এক্ষুনি হাঁটাচলা করছিল। এইরকম জায়গা তাদেরকে রাখা হয়েছে, তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়। দেখুন মুখ বাড়িয়ে বসে রয়েছে চিতাবাঘ। এই দেখুন একটা বাঘ বেরিয়ে হাঁটছে, অন্য বাঘের কাছে যাচ্ছে। এগুলো সব চিতাবাঘ।
অনেক কিছুই দেখলাম এখানে আসার পর থেকে। ময়ূর, স্পটেড ডিয়ার দেখলাম, নীলগাই দেখলাম, সিংহ দেখলাম, চিতাবাঘ দেখলাম, অনেক কিছুই এর ভেতরে এখনো পর্যন্ত দেখলাম। দেখি আরো কি কি দেখা যায়, আর আপনাদেরকেও দেখাবো যেমন যেমন আমি দেখবো। যদি আপনারা জিপের সাফারি দেবেন এখান থেকে, সে জিপের সাফারিও পাওয়া যাবে। এটা আপনাদের 4,000 টাকা পড়বে, অনলাইনেও বুকিং হবে, আর এখানে এসে আপনারা বুকিং করতে পারেন। তাহলে একটু বেশি সময় আপনাদেরকে একই জায়গায় ঘোরাবে, কিন্তু বাসের সাফারি করলেও এটা মন্দ নয়। 150 টাকা করে নেবে, আর এটা প্রায় 20 মিনিট থেকে 25 মিনিট ঘোরাবে। আর যা যা দেখার এখানে সেগুলো সব দেখিয়ে দেবে। জিপেও আপনি যা দেখতে পাবেন বাসেও তাই দেখতে পাবেন। তো গির ন্যাশনাল ফরেস্টে যেটা মেন অ্যাট্রাকশন, এশিয়াটিক লায়ন, যেটা তাদের গর্ব, গুজরাটের গর্ব, এশিয়ার গর্ব, সেই এশিয়াটিক লায়ন, সেটা এখানে দেখতে পেয়ে যাবে। ওই দেখুন সামনে এদেরকে জিপে করে নিয়ে যাচ্ছে। এরা জিপ সাফারি বুক করেছে দেবালিয়া পার্কে। তাছাড়া মেন যেটা গির ন্যাশনাল পার্কের যেটা সাফারি হয়, এই সাফারি যেটা 6,000 টাকা জিপ সাফারি, ওটা মনে হয় না নেওয়াই ভালো, কারণ ওরা বলেই দেবে সিংহ দেখতেও পাবেন, নাও দেখতে পাবেন। অবশ্য সিংহ দেখা গেলে এটা ভাগ্যের ব্যাপার, কারণ ওই সিংহগুলো খোলা মেলাই থাকে। এখানে একটা চিতাবাঘ শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন? সেই চিতাবাঘ শুয়ে বিশ্রাম নিচ্ছে। আর এখানে অন্য গাড়িগুলো থেমে গেল। আর শুধু এখানে না, সেখানে দূরে কিছু চিতাবাঘ না, এগুলো হচ্ছে জাগুয়ার। এই মাথা তুললো কি হবে বাবা, খাওয়া দাওয়া করবে নাকি? দুপুর হয়ে গেল নাকি? তুমি দেখছো তোমার পরিবার খাওয়া দাওয়া করেছে কিনা? এই যে বাঘটা উঠলো, উঠে বারবার দেখছে। কতগুলো কোনো পাখি টাখি দেখতে পেলে ধরে খাবে। আর আরো একটা লেপার্ড সেখানে শুয়ে আছে, দেখতে পাচ্ছেন সেইখানে। আর তারও এইদিকে আরো একটা লেপার্ড শুয়ে রয়েছে। তো এরা একদম মজাওয়ান, একদম মজায় আছে। এদেরকে জিজ্ঞাসা করলে কেমছো, এরা বলবে মজাওয়ান। সত্যি এদিকে দুটো শুয়ে রয়েছে, আর এইদিকে সেই সাহেব, সেও শুয়ে রয়েছে। তো ঠিক আছে, শুয়ে থাকুন আপনারা। আমাদের হাঁটা চলা অবস্থায় দেখা হলো না, পরে কোনো সময় দেখে নেবো। টাটা, বাই বাই। আমি নিশ্চিন্তে আছি, কারণ আমার একটা অটো রিজার্ভ আছে। 1,000 টাকা আমি বলেছিলাম, অটো রিজার্ভ করেছি। যদিও সমস্যা হয়ে গিয়েছিল, সে অটো খারাপ হয়ে গিয়েছিল, আর এখনো ব্রেকডাউন অবস্থায় কোনো একটা জায়গা রাস্তার মাঝখানে পার্কিং করে রেখে এসেছে সেই অটোর লোক, ইমরাজ তার নাম। আর সে তার বন্ধুকে ডেকে নিল, আর তার বন্ধু অটোতে করে আমরা আসলাম, এক জায়গায় খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, এখানে হোটেলে খাওয়া দাওয়া করলে ড্রাইভারের কিন্তু খাওয়া দাওয়া ফ্রি। কোনো ড্রাইভার আসছে, পুলিশ আসছে, খাওয়া দাওয়া ফ্রি। এরকম আরো একটা বাঘ, চিতাবাঘ শুয়ে রয়েছে পাথরের ওপরে, পাথরকে বালিশ বানিয়ে শুয়ে রয়েছে। আর আরেকটা বাঘ পাশেই রয়েছে। তাই লোক বলছে এখানে চা খুব ফেমাস, তাই এখান থেকে একটা চা নিয়ে নিয়েছি আমি। বিশেষ কিছুই না, মানে ট্রেনে যেমন চা পাওয়া যায় সেই রকম না, ট্রেনেরটা একদম খারাপ। তার থেকে মোটামুটি একটা পদের আছে, কিন্তু আমাদের ওখানে চায়ের মতন না যে খেলে একটা আমেজ আসবে, দিমাগ খুলে যাবে, সেরকম কিছুই নয়। আপনাদেরকে আসার সময় আমি দেখিয়েছিলাম না, গির যে জায়গাটা সাফারি করা হয়, সাফারির যে গেটটা, এটা সেই মেন এন্ট্রান্স গেট। এখানে যদি যাবেন, তো এর ভেতরে যাওয়ার পরে আপনাদের কাছে যদি বুকিং থাকে, যেটা 6,000 টাকার বুকিং জিপসি সাফারি, তো এর ভেতরে গিয়ে আপনাকে এনকোয়ারি করে আপনার যে কাগজটা আছে অনলাইন বুকিংয়ে, সেটা দেখিয়ে আপনি জিপ সাফারি করতে পারেন। এটাই হচ্ছে মেন এন্ট্রান্স গেট। কি সুন্দর অর্গানাইজ করা, একটা ইটের ওপরে একটা ইট কিন্তু দাঁড়িয়ে নেই। সোনার কেল্লা বাড়ি নাকি রাতারাতি ভেঙে এমন ধ্বংসস্তূপে পরিণত হয়। আর রিভার্সে ট্রেন যায়, আজও রাত্রির বেলা শ্মশান মতন হয়ে যায়। এই 11 আবার ভারত তথা পৃথিবীর মধ্যে একটা হন্টেড জায়গা, এই সেই ভিলেজ, সেই হন্টেড গ্রাম
যার নাম হচ্ছে কুলধারা। 1700 একরে অনেক বড় একটা জঙ্গল আছে। जैसे वो रहस्य जानने के लिए नए नए चैनल को सब्सक्राइब करें, लाइक करें, शेयर करें।